আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আজকে আমরা পড়ব সবক নাম্বার 1। সবক নাম্বার 1। 1 নম্বর সবকে আমরা কি পড়ব? দেখেন, আজকের আমাদের প্রথম ক্লাস। যখন কোনো কাজ শুরু করা হয় আল্লাহ পাকের নাম ব্যতীত, সেই কাজটি যদি শুরু করা হয় কি হয়? সেই কাজটি অসম্পূর্ণ থাকে, আধুরা থাকে। তাই আমরা এত একটা মূল্যবান জিনিস শিখছি। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সম্পদ কালামে পাক আমরা শিখতে এসেছি। আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মিউট অবস্থায় আমার সাথে সাথে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়লাম, এটি তো আরবি ভাষা। এটা থেকে কি বলতে চাচ্ছে এই বিষয়টি কিন্তু আমরা অনেকে জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ দেখেন, বিসমিল্লাহ, আমি শুরু করছি আল্লাহ পাকের নামে। আর রহমান, আর রহিম, যিনি, আল্লাহ পাক কেমন? যিনি রহমান এবং রহিম, যার দয়ার কোনো শেষ নাই, আমি তানার নামে শুরু করছি। জানার দয়ার কোনো শেষ নাই, আমি তানার নামে শুরু করছি। এখানে আরেকটি দোয়া আছে, আমি লাল মার্কিং করছি, দেখেন। আমি ছোট্ট ছোট্ট করে পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়েন। বি, বলুন সকল ভাইজান, বলুন রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম ওয়াতাম্মিম বিল খাইর বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি ইয়াসসির ইয়াসসির ওয়ালা ওয়ালা তুআসসির তুআসসির ওয়াতাম্মিম ওয়াতাম্মিম বিল খাইর বিল খাইর বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ওয়াবিকা নাস্তাঈন ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আপনারা সকলে শুনে শুনে মুখস্থ করে নেবেন। এর বাংলা অর্থ দেখুন, রব্বি ইয়াসসির,
আমার মালিক, আমার আল্লাহ, ইয়াসসির, আমি যে এই পড়া শুরু করেছি আমার জন্য সহজ করে দাও। রাব্বি ইয়াসসির, হে আমার রব, হে আমার মালিক, আমি যে এই পড়াটি শুরু করেছি আপনি আমার জন্য সহজ করে দেন। ওয়ালা তুআসসির, হে আমার মালিক, আমার জন্য তুমি এই পড়াটাকে কঠিন করো না। আমি যে পড়া কালামে পাক পড়তে শুরু করেছি, নুরানি কায়দা শুরু করেছি, এই পড়াটি আমার জন্য কঠিন করো না, সহজ করে দাও। অতাম্মিম বিল খাইর, ভালাইয়ের সঙ্গে সম্পূর্ণ তৌফিক দাও। ভালাইয়ের সঙ্গে যেন আমি ভালোভাবে, উত্তম ভাবে এই পড়াটি আমি পড়তে পারি, আমার সেরকম তৌফিক দাও, হিদায়াত দাও। ওয়াবিকা নাস্তাঈনু, ওয়াবিকা নাস্তাঈনু, আমি তোমার কাছে সাহায্য চাই। হে আমার রব, আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। ইয়া ফাত্তাহু, হে আমার ইয়া ফাত্তাহু, হে আমার রব, আমার ছেলেকে তুমি বাড়িয়ে দাও। আমার অন্তরে যে তালা লেগে আছে ওই তালাটিকে তুমি খুলে দাও, যাতে আমি তোমার কালামে পাক শিখতে পারি, আমার শিখতে কোনো কষ্ট না হয়। তুমি আমার অন্তরের তালাটা খুলে দাও, আমি তোমার কালামে পাক যেন সহজে শিখে যেতে পারি। আর কি করবো দেখেন, বি জিদনি, হে আমার রব, জিদনি, আর কি বাড়িয়ে দেবে, আমার ইলমটাকে তুমি বাড়িয়ে দাও। আমি এই যে জ্ঞান অর্জন করতে এসেছি, আমি পাঠ শিখতে এসেছি, এই শেখাটাকে আমার বাড়িয়ে দাও, আমি যেন খুব শিখতে পারি, খুব শিখতে পারি। তাহলে আমাদের অর্থটি আমরা বুঝতে পারলাম কত জামে অর্থ। আমরা সকলে নামাজ পড়বো, এই দোয়াটি আমরা পড়তে হবে। আব্দুল হালিম হালদার ভাইজান বিক্রি করবেন, বলেন, মিউটটি খোলেন। বলছিলাম যে আওয়াজ আপনার না ঠিক মাঝে সাঝে বেড়ে আসছে, আমরা অক্ষরগুলো সাথে সাথে বলতে পারছি না। তো এটা নেটওয়ার্কের কারণ হতে হতে পারে। যে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আর যাই কোন হোক, ভাইয়ের আওয়াজও আসছে, সে তারা মনে হয় মুট করে নেই যত সম্ভব, না তো ওদের আওয়াজ কেন আসছে? যে সকলের মিউট করা আছে, এখানে আরো ক্লাস হচ্ছে, বুঝতে পারছেন, ওনাদের আচ্ছা আওয়াজ আচ্ছা আচ্ছা, হয়তো অল্প একটু ঠিক। কিছু আসছে। জি, আচ্ছা আচ্ছা, সকলের ঠিক মিউট আছে ঠিক করা আছে আছে। ভাইজান। ওই জি, আব্দুল হালিম হালদার, আব্দুল হালিম, জি, আপনি হ্যান্ড রাইজটি তুলে নেবেন। জি দেখেন, আমরা পড়ব সবক নাম্বার 1, সবক নাম্বার 1, এখানে দেখেন কি দেওয়া আছে। সবক নাম্বার 1 কি, পৃথক পৃথক অক্ষর, আরবিতে বলা হয় মুফরাদাত, আরবিতে বলা হয় মুফরাদাত। মুফরাদাত কাকে বলে? আলাদা আলাদা ছাড় ছাড় অক্ষরকে, সিঙ্গেল একটা অক্ষরকে মুফরাদাত বলা হয় আরবি থেকে। এখানে বাংলা থেকে লেখা আছে পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। জি, এখানে যেমন দেখেন, এখানে দেওয়া আছে আলিফ, বা, আমি এখানে আলিফ পড়লাম আর এখানে বা,
এখানে তো টান দিলাম না, এখানে টান দিলাম কেন? দেখেন আলিফের নিচে এখানে দেখেন একটি চিকে চিহ্ন আছে। অনেক ভাইজান কর্স চিহ্ন বলেন, যেটাই বলেন চিকে চিহ্ন বলেন বা কর্স চিহ্ন বলেন। জি, এখানে দেখেন কর্স চিহ্ন বা চিকে চিহ্ন। এই চিকে চিহ্ন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, এই 29টি হরফের মধ্যে দুটি হরফ এমন আছে যার টান হয় না। এক নাম্বার হলো আলিফ, দ্বিতীয় নাম্বার হচ্ছে হামজা। এই আলিফ আর হামজা এই দুটি হরফ টান হয় না। আলিফ আর হামজা এই দুটি হরফ টান হয় না। বাকি প্রত্যেকটা হরফ এক আলিফ আর তিন আলিফ। এখানে দেখেন জি, যেখানে আমি লাল মার্কিং করছি, জি এর নিচে তিন দেওয়া আছে, অর্থাৎ এই হরফটি তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। আর এখানে দেখেন বা এক দেওয়া আছে, অর্থাৎ একালিফ পরিমাণ টান দিতে হবে। এই একালিফ আর তিন আলিফ বলতে কি বোঝায়, কতটুকু পরিমাণ টান দিলে একালিফ হবে আর কতটুকু পরিমাণ টান দিলে তিন আলিফ হবে, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। দেখেন একালিফ, একালিফ বলতে সকলে এরকম একটা আঙুল সোজা করেন, এরকম একটি আঙুল সোজা করেন। জি, এই সোজা আঙুলকে স্বাভাবিক অবস্থায়, তাড়াতাড়ি নয় আর একদম এরকম দেরিতে নয়, এরকম দেরিতে নয়, স্বাভাবিক অবস্থায়, যেমন আমরা আঙুল বন্ধ করি, স্বাভাবিক অবস্থায় এই সোজা আঙুলকে বন্ধ করতে বা একটি বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলতে যে পরিমাণ সময় লাগে, সেই সময়টাকে একালিফ বলা হয়। সেই সময়টাকে একালিফ বলা হয়। আপনি যদি এমনটি না করতে পারেন, আপনি তাহলে কি করবেন? যখন আপনি বা বলবেন, বা শুরু করা থেকে নিয়ে যখন ছাড়বেন, এই ছাড়া পর্যন্ত অন্তত পক্ষে যখন যেন 2 সেকেন্ড হয়, কমপক্ষে যেন 2 সেকেন্ড আপনি একে টান দেন। দেখেন বা কি, দেখেন আমরা যদি বললাম, বললাম কি আলিফ, আলিফ টান হয় না, তা, আ, তিনটি হরফ। দেখেন এই যে তিনটি হরফ আমি পড়লাম, এই যে তিনটি হরফ, এই তিনটি হরফ যেটা আমি লাল মার্কিং করছি দেখতে পাচ্ছেন সকলে, এই তিনটি হরফ দেখেন এর আকৃতি এইরকম, আকৃতি কিন্তু এরকম। আপনি নকটা কেটে দেন, এখানে নকটা কেটে দেন, এখানে নকটা কেটে দেন, দেখেন আকৃতিটা এইরকম না? এর নিচে যদি আমি একটি নোক্তা দেই, নোক্তা কার বলে? এই যে কালো ফোঁটাগুলো আছে, এই কালো ফোঁটা আছে, এই যে কালো ফোঁটা আছে, যেগুলো আমি গোল মার্কিং করলাম, এই কালো ফোঁটাগুলোকে নোক্তা বলা হয়। কালো ফোঁটাগুলোকে নোক্তা বলা হয়। যে একটি নোক্তা দিলাম, এই বায়ের নিচে দেখেন একটি নোক্তা, একটি নোক্তা না? এই হরফটির নিচে একটি নোক্তা। দেখেন এই নোক্তা দিয়ে আমি কেটে দিলাম, তাহলে কি হবে? উপরে আমি দুটি নোক্তা দিলাম, তা, এই দেখেন এই হরফটির উপরে দুটি নোক্তা আছে, তা, এই আরেকটি নোক্তা আমি বাড়িয়ে দিলাম, হরফটির উপরে দেখেন তিনটি নোক্তা আছে, সা, পার্থক্য হবে, নোক্তার পার্থক্য হওয়ার কারণে নোক্তা উপরে
সে একটা দুটো তিনটে নোক্তা বাড়ার কারণে ওখানে উচ্চারণ আলাদা হবে, দেখতে একই রকম কিন্তু নোক্তার ডিফারেন্সের কারণে উচ্চারণ আলাদা হয়ে যাবে। বুঝতে পারলাম? তিনটে বিষয় আমরা বুঝলাম, তিনটে। এখানে দেখেন, এখানে দেখেন জি এর নিচে 3 দেওয়া আছে, অর্থাৎ এই হরফটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেরকম আমরা 1 আলিফ করলাম, একবার সোজা আঙুল বন্ধ করলাম, বন্ধ আঙুল খুললাম, 2 আলিফ, আবার বন্ধ করলাম, 3 আলিফ। দেখেন এরকম জি। অনেকে পড়েন জি জি, এই পড়াটি ভুল পড়া। সঠিক পড়াটি কি? জি জি জি। এখানে দেখেন হা একালিফ টান, যেমন বা তা সা একালিফ টান, হা হরফটি একালিফ টান। এখানে দেখেন খ, খ হরফটিও একালিফ পরিমাণ টান, যেমন বা তা সা একালিফ টান, হা আর খ একালিফ টান। এখানে দেখেন খয়ের উপরে একটি নতুন চিহ্ন আছে। এই চিহ্ন কিন্তু আর এই যে হরফগুলি আমরা বলছি এর উপর নেই, সয়াদের উপরে আছে আর দোয়াদের উপরে আছে। এখানে যখন যাব বিষয়টি, এই দুটি বিষয় বলি। এখন আমরা যেখানে আছি, এই খ, খয়ের উপরে দেখেন একটি ফুলের মতো চিহ্ন আছে, স্টার চিহ্ন আছে। চিহ্নটি দেওয়ার কারণ কি? এই চিহ্নটি দেওয়ার কারণ হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, ওই 29টি হরফের মধ্যে 7টি হরফ, 7টি হরফ পুর হরফ। পুর কাকে বলে? পুর অর্থাৎ আপনি পড়েন তা, আপনি দেখেন হ, হ, জি। তাহলে এটি পুর হরফের মিশানি। এখানে দেখেন যেমন আমরা পড়ছি আট আর সাত, 3টি হরফ একই রকম দেখতে, আকৃতি একই, ঠোঁটটা নিচে একটি থাকার কারণে বা, উপরে 2টি থাকার কারণে তা, উপরে 3টি থাকার কারণে সা। জি মনিরুল আলম ভাইজান, আপনি লিখবেন না, আপনি এই যে লিখছেন এই লেখাটি সকলের কাছে সব হচ্ছে। জি দেখেন জি, এই হা আর হ, এই 3টি হরফ দেখতে কিন্তু একই রকম, ঠিক এরকম দেখেন, এরকম এরকম দেখতে দেখুন। মাঝখানে একটি নোক্তা থাকলে জি, যেমন এই হরফটির মাঝখানে একটি নোক্তা আছে তো জি। এই নোক্তাটি আপনি মুছে দেন, হা, এই হরফটির মতো দেখেন, হা। আপনি উপরে একটি নোক্তা বসান, দেখেন হা। একটি হরফ দিয়ে 3টি হরফ পড়লাম, দেখলেন উপরে হচ্ছে তো খ, মুছে দিচ্ছি, দেখুন হা, এই হরফটির মতো। মাঝখানে একটি নোক্তা দিয়ে দেন, জি, এই হরফটির মতো। নোক্তা হওয়ার কারণে উচ্চারণ হয়ে যাচ্ছে। কি রকম? জি। তারপরে এই ঝিঙে যেমন 3 আলিফ পরিমাণ টান, ডাল আর ঝাল 3 আলিফ পরিমাণ টান। অনেক ভাইজান পড়েন জাল,
এমন পড়া হলো ভুল পড়া, এই পড়াটি সঠিক নয়। গুণনা করছে কিন্তু মনে করছে আমি টান দিচ্ছি, তাহলে কেমন ভাবে সঠিক হচ্ছে? তা আমার সাথে সাথে বলেন, তা যা দাল, এই দুটি হরফ দেখেন দেখতে একই রকম, সেম এইরকম, এরকম। দেখতে এইরকম খালি আছে তো দাল, উপরে একটি নোক্তা দিলে এই হরফটির মতো দেখেন জাল, জাল। আপনি এই নোক্তাটি মুছে দেবেন, জাল, এই হরফটির মতো। র আর জা, এর পরের হরফ দেখেন, র, জা, এই দুটি হরফ দেখতে একই রকম। আপনি নোক্তাটি মুছে দেন, এবারে দেখেন দুটি হরফ একই রকম দেখতে, দেখেন হরফ দুটি দেখেন একই রকম। এই নোক্তাটি যদি না থাকে, দেখেন দুটি হরফ সেম একই রকম দেখতে। নোক্তা থাকলে যা, আর খালি থাকলে সেম। এই যে হরফ সিন, অনেক ভাইজান পড়েন সিন, সিন, এটি ভুল। সঠিকটি কি? সি, সি, তিন আলিফ করে টান, যেমন জিম দাল জাল তিন আলিফ টান, এই হরফ দুটিও তিন আলিফ টান। আপনি এখানে নোক্তা কিন্তু মুছে দেন, দেখেন এই দুটি হরফ দেখতে একই রকম, খালি থাকলে সিন, আর তিনটি নোক্তা থাকলে শিন, সেম। এই হরফ দুটি একই রকম দেখতে। এই হরফ দুটির উপরে দেখেন গোল ফুলের চিহ্ন আছে, স্টার চিহ্ন আছে। স্টার চিহ্ন আমি ক্ষয়ের উপরে বলছিলাম যে স্টার চিহ্ন হবে তো পুর হরফ মুখ গুণ করে উচ্চারণ করতে হবে। কেমন? স, স, ও, এই দুটি হরফের তিন আলিফ পরিমাণ টান। এখান থেকে আপনি নোক্তাটা মুছে দেন, নোক্তা মুছে দেন, দেখেন দুটি হরফ সেম একই রকম দেখতে। আপনি নোক্তা দেখুন, এখানে নোক্তা খালি থাকলে স, একটি নোক্তা থাকলে দ। জি, বুঝতে পারলেন? শামসাদ আলম ভাইজান মিউট করবেন, শামসাদ, শামসাদ আলম ভাইজান। শামসাদ আলম, জি হ্যান্ড রাইজটি তুলে নেন। শামসাদ আলম ভাই হ্যান্ড রাইজ তুলবেন, হ্যান্ড রাইজ। জি, এবার মিউটটি খোলেন। জি ভাইজান বলেন। স্যার বলছি কি আওয়াজটা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসে। একদম শোনা যাচ্ছে না, শোনো ভাই। স্লো হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না। জি, যখন আমি টান দিচ্ছি না, কোনো হরফের যখন হ্যাঁ, যখন টান টান দিচ্ছেন জি, যখন কোনো যখন হরফের টান আপনি দেওয়া টানছেন হয়, শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা,
জি, ওই বিষয়টি কেন হচ্ছে আমি বলছি। যখন আমি কোন হরফের টান দিচ্ছি তখন কি হচ্ছে, আমি যখন শুরু করছি শুরুটা জোর হচ্ছে, যখন টান দিচ্ছি তখন সাউন্ডটা আমার আস্তে হয়ে যাচ্ছে, শুরুর থেকে আস্তে হয়ে যাচ্ছে, আবার যখন ছাড়ছি তখন জোর হয়ে আসছে, তাই না ভাইজান? ঠিক আছে। এই মাঝখানের হ্যাঁ, হ্যাঁ, সাউন্ডটা কম হয়ে আসছে, যার কারণে মাঝখানের সাউন্ডটা হয়তো আপনারা পুরোটা শুনতে পাচ্ছেন না। ওটা ধারণা কি নিতে হবে, শুনতে পাচ্ছি যে না স্যার। যে শুরু করা থেকে শেষ করা পর্যন্ত যে সময়টুকু লাগে সেটা সময় আমার টান দিতে হবে। বুঝতে পারলেন ঠিক ভাইজান? আছে স্যার। জি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, এই সবকটি সকল ভাইজান বুঝতে পেরেছেন? কোন ভাইজান বুঝতে পারেননি, জায়গাটি বুঝতে পারেননি, আপনারা বলেন, ইনশাআল্লাহ তাআলা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। শামসুল আলম ভাইজান। জি। হ্যাঁ জি দাদা। জি, আপনি বললেন ভাইজান, যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় ইনশাআল্লাহ আমি বোঝানোর না, চেষ্টা না, করব। এগুলো তো না, এগুলো তো ঠিক আছে, এগুলো বুঝতে পারছি। জি। কিন্তু এই যেগুলো যে টান লাগাচ্ছেন ওগুলো বুঝতে পারিনি। আচ্ছা, তো দেখেন, আপনারা এটি খেয়াল রাখবেন, যে হরফের নিচে এক দেওয়া আছে সেই হরফটি একালিফ টান, যে হরফের নিচে চিকে দেওয়া আছে সেই হরফটি একদম টান হবে না। যে হরফের উপরে দেখেন এই ফুলের চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন, হরফটি মুখ গোল করে উচ্চারণ করতে হবে। আপনি বা বলেন, বলেন বা, বা। আর খ বলেন। খটা বুঝতে পারছি না। খটা কি খা হবে? নয়, আমি আমি যেভাবে বলছি আপনি ওইভাবে বলেন, খ খ। বলেন। খ। হ্যাঁ, মুখটি আপনার গোল হচ্ছে। হ্যাঁ। এটা আপনি সঠিক যখন উচ্চারণ করবেন অটোমেটিক আপনার মুখটি গোল হয়ে যাবে। যে মাশাআল্লাহ। গোল হয়ে যাবে। আব্দুল হালিম হালদার ভাইজান, জি বলেন, কোন জায়গায় যদি অসুবিধা হয়। ওই স্যার ওই আওয়াজটা একটু মাঝে সাঝে বেঁধে আসছিল, ওইটাই প্রবলেম ছিল, ওইটাই। আচ্ছা, ঠিক আছে, সবক বুঝতে কোনো অসুবিধা হয়নি? ইনশাআল্লাহ বুঝতে পেরেছি মোটামুটি। আফজুল হুসাইন ভাইজান, জি আপনার কোনো অসুবিধা হয়েছে? না, অসুবিধা নেই। জি। ঠিক আছে। জি, কোনো ভাইজান সকলে মিউট খুলতে পারবেন, সকলের মিউট খোলার মতো পারমিশন করা আছে। এই যে সবকটি আমি আপনাদের পড়ালাম আলিফ থেকে নিয়ে দোয়া পর্যন্ত, এই সবকটি আপনাদের নেক্সট দিন কবে ক্লাস বলুন তো ভাইজান? রবিবারে। বৃহস্পতিবার। আমার শোনা ভাই, বৃহস্পতিবার নয়, এই রবিবার নয়, বৃহস্পতিবার। বুঝতে পারছেন ভাইজান? বৃহস্পতিবার, sorry। আর এম বি। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। জি, বৃহস্পতিবার এমন রাত 8:50 থেকে ক্লাস হবে। বুঝতে পারলেন ভাইজান? জি। স্যার সবারই? জি, সকলের, সবার? আপনারা, জি আপনারা যতজন আছেন সকলের ক্লাস হবে। দুশো কিন্তু স্যার তেতাল্লিশ জন আমি বলেছিলাম তো সকালে 9টা থেকে 10টার মধ্যে, ওইটাই। যে আপনি হেল্পলাইনে বলবেন, ওইটা আপনি হেল্পলাইন নাম্বারে বলুন। যে আপনাকে আমি প্রথম জুমে বলেছিলাম যে ক্লাস টাইমিং এর যদি কোনো আহ, সমস্যা হয়, যে আপনি যদি মনে করেন আমি ক্লাসটা অন্য টাইমে করতে চাই, আপনি হেল্পলাইনে ওখানে এসএমএস করেন, ভয়েস রেকর্ড করে পাঠান, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবেন। জি, মনিরুল জামাল ভাইজান, জি ভাইজান, আপনি জি। একদম চুপচাপ আছেন কেন? না, মনির ভাই জানি গম পেয়েছে মনে হয়। জি, আপনার কোনো পেরেশানি আছে ভাইজান? না। জি ভাইজান, খাবার যদি খাবার সোনা খাবার ভাই শুনেন, খাবারকে যদি কোনো মনিরুল পেরেশানি ভাই থাকে খাবার। আমার সোনা ভাই, আপনি বেশি বেশি করে দোয়া ইউনুস করবেন, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনারা চিন্তার মধ্যে আছেন কেন? দেখেন না ইনশাআল্লাহ কত তাড়াতাড়ি আপনারা কোরআন ধরে যান। এই যে শুরু বলা করেছে তো মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ক্লাসে এসে খুশি তো নাকি না রাগ হচ্ছে? খুশি। ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুশি আছি স্যার। জি, সকলে মনোযোগ দিয়ে পড়েন। আরেকটা বিষয় কি বলুন তো, সকলে, আমাদের সকলের
একটু বয়স হয়ে গেছে, আমাদের জেনটা বাচ্চাদের মতো অতটা কাজ করে না, তাই না ভাইজান? ওই জন্য করে আপনি, বাস হ্যাঁ, আপনি দেখবেন চেষ্টা করে আপনি এটি 10 বার পড়বেন, পুরো সবকটি। আপনার যতটা না মুখস্থ হবে, আপনি যদি এটি 2 বার লেখেন তার থেকে বেশি মুখস্থ হবে। লিখলে লেখার মধ্যে এতটা কাজ, আপনি একবার ট্রাই করে দেখবেন, এই সবকটা আপনি 10 বার পড়বেন, পড়ে দেখবেন আপনার যতটা না আয়ত্তে এসেছে, আপনি 2 বার দেখে দেখে লেখুন, দেখবেন তার থেকে বেশি আয়ত্তে চলে আসবে। ওই জন্য 1 থেকে 5 নম্বর সবক পর্যন্ত আপনারা লেখেন, ইনশাআল্লাহ আপনাদের আর কোনো জায়গায় অসুবিধা হবে না। যেমন দেখেন, আমি কিন্তু আপনাদের পড়াচ্ছি, তার সত্ত্বেও আমরা লিখি কেন? আপনাদের যাতে আমরা সুন্দরভাবে পড়াতে পারি। হুজুর, এটা থাকবে না মোবাইলে? জি ভাইজান, এটা থাকবে না? জি অবশ্যই এই পড়াটি থাকবে। আপনাদের কাছে হ্যাঁ, নুরানি কায়দার পিডিএফ আছে, দেখেন আমি হ্যাঁ। প্রতিনিয়ত লিখি, কারণ আমি চাই আমার যে সমস্ত ভাইরা আমার ক্লাসে আসছে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের সবক পড়তে কোনো সমস্যা না হয়। জি। সকল ভাইজান লিখবে না, লিখলে আপনাদের সবকটি আরো সুন্দর ভাবে ইয়াদ হবে। জি ভাইজান, বলেন, কোন ভাইজান কিছু বুঝতে পারেননি, এরকম বিষয় যদি থাকে সবকের মধ্যে, আপনি বলেন, ইনশাআল্লাহ সেটির সমস্যার সমাধান হবে। আমাদের একাডেমি থেকে একটি রুলস আছে, কি এটা, এই প্রথম সবকটা সুন্দরভাবে তৈরি করার জন্য প্রথম সবকটা কারের না যেন কাঁচা থাকে, 2 বার পড়ানো হয়, 2 বার। বাকি সব সবক 1 বার করে পড়ানো হয়, এই প্রথম সবকটি শুধু 2 বার পড়ানো হয়। কেন? কোনো ভাইজানের সবক কাঁচা না থেকে যায়। কোনো ভাইজান যদি এই প্রথম সবকটি না তৈরি করতে পারেন, দ্বিতীয় সবক তিনি তৈরি করতে তার কষ্ট হবে, তৈরি করাটা তার জন্য একটু শক্ত হয়ে যাবে। ওই জন্য এই সবকটি আমাদের 2 বার করে পড়ানো হয়, যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। স্যার, আমি বলছি কি এটাকে খো পড়বো না খা পড়বো স্যার? আর নয় এটাকে খ খ খ জি। মুখটা গাল গোল হাত, করে খ উচ্চারণ করতে খ। জি, মুখটা গোল, আপনাদের শর্ট ভিডিও খ। রেকর্ড একটি দেওয়া হবে, এই 1 নম্বর সবকের শর্ট ভিডিও দেওয়া হবে, ওখানে আরো বিষয়টা সুন্দরভাবে, এই যেমন আমি আপনাদের বুঝিয়ে বুঝিয়ে পড়ালাম, সেম ওই রকম বুঝিয়ে বুঝিয়ে 6-7 মিনিটের কি 10 মিনিটের একটা ভিডিও করা আছে, বুঝতে পারলেন? জি। আপনাদের কাছে নুরানি জি কায়দার হুজুর। পিডিএফ আছে? তা আমরা তো পাইনি, একবার লিঙ্কটা পাঠিয়ে দেবেন, জি পিডিএফটা। ঠিক আছে, নুরানি কায়দার পিডিএফটি আমি ক্লাস শেষে স্যার, আপনাদের পিডিএফটা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন স্যার? জি স্যার, আমি বলছি যে পিডিএফটা কি বলছে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন আপনি? হোয়াটসঅ্যাপ, ভিডিওটা হ্যাঁ, দ্রুতই পাঠিয়ে দিন। আমার কাছে আসেনি স্যার পিডিএফ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের জি জি। এই ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের ক্লাস রেকর্ড ভিডিও, শর্ট ভিডিও আর নুরানি কায়দার পিডিএফ আমি 3টি পাঠিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। বুঝতে পারছেন ভাইজান? জি হুজুর। জি, জি লিঙ্কের জি হুজুর। সময় শেষ হয়ে এসেছে, আপনারা সকলে নাকি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনি আমার, জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সকল ভাইজান সুন্দর করে পড়াটি তৈরি করবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।